গরমের ছুটি পড়ে গেছে, তাই কোকো আজ এসেছে কদিন মামার বাড়ি ঘুরতে। আর তাকে দেখেই তার মামার মেয়ে মোমো খুব খুশি হয়ে গেল। কোকো দাদা, তুই চলে এসেছিস? জানিস আমি কবে থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি করব বল মোমো, সামার ভ্যাকেশন শুরু হয়ে গেলেও যে বাবা কিছুতেই অফিস ছুটি পাচ্ছিল না রে। বুঝলাম, কিন্তু ফাইনালি তুই এলি বল। তুই জানিস পুরনো মন্দিরটার দিকের গাছগুলোতে আমলকি হয়েছে। আমি সব খবর নিয়ে এসেছি। क्या बात মোমো, এই না হলে তুই আমার বোন। কোকো, মোমো, তোরা কোথায়? আগে খেয়ে যা, অনেক বেলা হলো যে, তারপর সব বদমাইশি করবি। হ্যাঁ যাচ্ছি মামি। চল মোমো, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তাহলে খেয়ে নিয়ে আমরা ওখানে যাব। তারপর মোমো আর কোকো বাড়ির সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া করলো। আর খাওয়ার শেষে দুপুরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে তারা চুপি চুপি দুজনে মিলে বেরিয়ে গেল পুরনো মন্দিরে আমলকি পাড়তে। মোমো, ওই দেখ ময়ূর, চল না আরো কাছ থেকে দেখি। না না, একদম ওদিকে যাবে না। জঙ্গলে গেছি শুনলে সবাই ভীষণ রাগ করবে। ওখানে কেউ যায় না। এখান থেকেই দেখ না দাদা। উফ, তুই না একটা ভিতুর ডিম। না, আমি ভীতু না। ঠিক আছে, কিন্তু তুই যদি ভীতু না হোস তাহলে আমার সঙ্গে এখনই ময়ূর দেখতে চল। এই বলে কোকো ছুটতে লাগলো জঙ্গলের দিকে। মোমো আর কি করে, সেও বেচারি ছুটতে লাগলো দাদার পিছন পিছন। আর তাদেরকে এইভাবে ছুটে আসতে দেখে ময়ূরটা ভয় পেয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। কিন্তু কোকো কিছুতেই পিছন ছাড়লো না। এইভাবে ময়ূরের পিছনে ছুটতে ছুটতে হঠাৎ করে মোমোর মনে হলো তারা অনেক গভীর জঙ্গলে চলে এসেছে। দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে কি? এখন দাঁড়াতে গেলে ময়ূরটা চোখের সামনে থেকে চলে যাবে রে। না, প্লিজ তুই দাঁড়া, আমার খুব ভয় করছে। কিন্তু কেন, কি হয়েছে তোর? কারণ আমরা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি। এখান থেকে আমরা বাড়ি ফিরবো কি করে? হ্যাঁ, ঠিক বলেছিস, আমি তো লক্ষ্যই করিনি। কিন্তু তুই চিন্তা করিস না বোন, আমি ঠিক রাস্তা খুঁজে বার করব। এরপর তারা দুজনে মিলে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই কোনো রাস্তা পায় না। অবশেষে তারা জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা মন্দিরে পৌঁছায়। তোকে আমি বারণ করেছিলাম না জঙ্গলে আসতে, শুনলি না তো? এখন দেখ আমরা আর বাড়ি ফিরতে পারবো না। সরি মোমো, আমি বুঝতে পারিনি। তুই কাঁদিস না প্লিজ। ওই দেখ মোমো, একটা স্ট্যাচু। এটা তো একটা ময়ূর বলে মনে হচ্ছে রে। বলো, আমি তোমার কোন ইচ্ছা পূরণ করব? মোমো, তুই কি এটা শুনলি যেটা আমি শুনলাম? কিন্তু মোমো কোকোকে কোনো জবাব না দিয়ে হঠাৎ করে বলে ফেলল,
চাই, আমাকে বাড়ি ফেরার রাস্তা দেখাও। ঠিক আছে, তাই হবে। তারপর ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি হয় আর তার পাশ দিয়ে এক একটা করে গোলাপ ফুল ফুটতে থাকে। দেখে মনে হয় যেন কেউ বলে দিচ্ছে কোন দিকে যেতে হবে। আর সেই সংকেত দেখে এক মুহূর্ত দেরি না করে মোমো দৌড়াতে শুরু করে আর তার পিছনে কোকো। শেষে দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের বাইরে আসে আর বাড়ি ফিরে যায়। এরপর কেটে যায় বেশ কটা দিন। তারা সেখানে না গেলেও সেই কথা কিছুতেই ভুলতে পারে না। কিন্তু একদিন বিকেলে দাদা দেখ না, বাচ্চাটার পা ভেঙে গেছে, খুব কষ্ট পাচ্ছে, কিছু একটা কর না। কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই যে ডাক্তারের কাছে নিয়ে যাব। এক কাজ করবি মোমো, ময়ূরপঙ্খী স্ট্যাচুর কাছে নিয়ে যাবি, নিশ্চয়ই ঠিক করে দেবে। কিন্তু ওখানে গিয়ে যদি পথ না চিনতে পারে? চিন্তা করিস না বোন, এবার ঠিক রাস্তা চিনে যাব। নে তাড়াতাড়ি সাইকেল চালা। তারপর কোকো আর মোমো ময়ূরপঙ্খী স্ট্যাচুর কাছে গেল আর মোমো গিয়ে ময়ূরের ঠোঁটে হাত দিয়ে উইশ করতেই উইশ গ্র্যান্টেড হয়ে গেল। আর দেখতে দেখতে কুকুরটা ঠিক হয়ে গেল। তখন তারা খুব খুশিতে চিৎকার করে উঠল, থ্যাংক ইউ স্ট্যাচু। চল দাদা, এবার আমাদের ফিরতে হবে, না হলে অন্ধকার হয়ে গেলে আর জঙ্গলের রাস্তা চিনতে পারবো না। হ্যাঁ চল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু এই বেলা আমাকে বাড়ি ফিরতে হবে ওদের দেখানো রাস্তাতেই, না হলে জঙ্গলের অন্ধকারে আমি হারিয়ে যাব। বরং কাল সকাল হতেই আমি আবার চলে আসব। মোমো, ওখানে সাইকেলটা দেখ, মনে হয় আমাদেরকে কেউ ফলো করছিল। কি বলছিস দাদা? তাহলে তো খুব বিপদ। যদি কোনো দুষ্টু লোক এটার ব্যাপারে জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এক কাজ করি, চল ওই ঝোপটার আড়ালে লুকিয়ে যাই। ছেলে মেয়ে দুটো বোধহয় বাড়ি চলে গেছে, ওরা জানলোও না অজান্তে কোন জিনিস আমাকে দিয়ে গেল। এবার আমাকে কে আটকায়? পৃথিবীর সব ধন সম্পত্তির মালিক আমি হব, আমি। যা ভেবেছিলাম তাই হলো। উফ, কি ভয়ানক দুষ্টু লোক। বুঝলি মোমো, স্ট্যাচুটাকে না এইভাবে ফেলে রাখা ঠিক হবে না। চল তো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এই বলে তারা দুজনে আবার স্ট্যাচুর কাছে গেল। কিন্তু সেখানে গিয়ে এবার ময়ূরের ঠোঁটে হাত রাখলো কোকো। বলো, আমি তোমার কোন ইচ্ছা পূরণ করব? আমি চাই তুমি তোমার স্ট্যাচুটাকে এমন জায়গায় লুকিয়ে রাখো যেটা আমরা দুজন ছাড়া পৃথিবীর আর কেউ খুঁজে না পায়।
ঠিক আছে, তাই হবে। এরপর দেখতে দেখতে স্ট্যাচুটা চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। সেটা দেখে কোকো আর মোমো হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে সেই দুষ্টু লোকটা গিয়ে দেখলো কোথাও কোনো স্ট্যাচু নেই, শুধু পড়ে আছে ভাঙা চোরা ফাঁকা মন্দির। কি ভাবছো বন্ধুরা, সেই ময়ূরপঙ্খী স্ট্যাচু কোথায় গেল? সেটা তো আমিও জানি না, জানি শুধু কোকো আর মোমো।